জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে কড়া টক্কর দেবে, এটা যদি ভাবা হতো তাহলে একটা ভুল ভাবনা চিন্তাই হতো। কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে জিম্বাবুয়ে কড়া টক্কর দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিল। কিন্তু জিম্বাবুয়ে এরকম একটা টিম যেখানে প্লেয়ার আছে কিন্তু সেই লেভেলের প্লেয়ার নেই যারা সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি করতে পারে, এরকমটা অনেকে ভেবে থাকতে পারে। কিন্তু সেন্ট উইলিয়ামস কালকের ম্যাচে সেটা করে দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত জিম্বাবুয়ের তরফ থেকে একমাত্র ব্যাটার সেন্ট উইলিয়ামসই ছিল যে সম্পূর্ণভাবে সাউথ আফ্রিকার এগেনস্টে একটা কড়া টক্কর বা একটা কড়া প্রতিযোগিতা বা একটা কড়া প্রতিদ্বন্দ্বিতা পেশ করেছিল। বাকি বাদ জিম্বাবুয়ের কোনো প্লেয়ারই কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে আর উঠে দাঁড়াতে পারেনি, একমাত্র বলতে গেলে সেন্ট উইলিয়ামস, যে শেষ ম্যাচ পর্যন্ত বা তার শেষ একদম যেখানে গিয়ে তোমার শেষ ইচ্ছা বা পুরো সম্পূর্ণ কিছু শেষ হয়ে যায়, তো সেই বিন্দু পর্যন্ত পৌঁছে কিন্তু জিম্বাবুয়েকে যতটা সম্ভব এগোনোর চেষ্টা করেছিল এবং সে এগিয়েও ছিল। এবং প্রথম ইনিংসে যেভাবে জিম্বাবুয়ের বলিং অ্যাটাক করেছিল সাউথ আফ্রিকা, কিন্তু সেইখান থেকে দুজন মিলে, এক প্রিটোরিয়াস, দ্বিতীয় হচ্ছে কর্মেন বস, দুজন মিলে কিন্তু সাউথ আফ্রিকাকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে, কারণ দুজনেই সেঞ্চুরি করে। তো সাউথ আফ্রিকার কাছে আপাতত লিড প্রায় 270 রানের হয়ে গিয়েছে। সাউথ আফ্রিকা এই ম্যাচটা আরামসে জিতে পারে, এটা আমি বলেছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই ম্যাচটা ড্র হলেও হতে পারে, কারণ সাউথ আফ্রিকা যতই রান করুক, তারা এর আগের ম্যাচে, এর আগের ইনিংসে তারা 9 উইকেটে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল এবং তাদের কাছে যথেষ্ট রান আছে এবং তারা চাইলে আজকে পুরো দিন ব্যাট করে কিন্তু কালকের দিনে ব্যাট ছেড়ে দিতেও পারে। অর্থাৎ যত বেশি রান হবে ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি, আমার যতটা মনে হয়। কারণ জিম্বাবুয়ে ম্যাচে জেতার চেষ্টার থেকে বেশি ড্র করারই চেষ্টা করবে। এবং যদি শুরুতে অর্থাৎ ডাব্লিউটিসি পুরো সার্কেল, যেটা 27 ডাব্লিউটিসি ফাইনাল হবে, তার সার্কেল কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে যেভাবে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা এগেনস্ট বাংলাদেশ, তারপর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চলছে, সাউথ আফ্রিকা ভার্সেস জিম্বাবুয়েতে শুরু হয়েছে। অপর দিক থেকে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, যেটা অস্ট্রেলিয়া জিতে গিয়েছে। তো ডাব্লিউটিসি সার্কেল শুরু হয়ে গেছে এবং সমস্ত টিম তাদের প্রচেষ্টায় লেগে রয়েছে। এখন দেখতে হবে যে সাউথ আফ্রিকা বলছি, আফগানিস্তান কিন্তু নতুন টেস্ট প্লেয়িং নেশন হয়েছে। তাদের টেস্ট ম্যাচ দেখার জন্য এখনও আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ তারা এর আগে যখন ভারত এসেছিল তাদের টেস্ট ম্যাচের প্রথম সিরিজ খেলতে, সেখানে কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচটা হয়নি। তো এখন যদি আমাদেরকে দেখতে হয় তো অপেক্ষা করতে হবে। তো মোটামুটি আমরা যদি দেখতে পারি সাউথ আফ্রিকার তরফ থেকে সর্বাধিক রান করে কর্মেন বোস এবং প্রিটোরিয়াস, এবং সবচেয়ে বেশি উইকেট নেয় হচ্ছে সি ইউসুফ 3, কেশব মহারাজ বা ক্যাপ্টেন মহারাজ 3, ওয়েন মুল্ডার 4। অপর দিক থেকে জিম্বাবুয়ে কাল 251 রান করে এবং বর্তমানে সাউথ আফ্রিকা 49 রান করে 1 উইকেট হারিয়ে গিয়েছে। এখান থেকে জিম্বাবুয়ে যদি অসাধারণ রকমের কোনো বল করে আর মোটামুটি 100 রানের মধ্যে সাউথ আফ্রিকান আরও 9 উইকেট ফেলে দিতে পারে, তাহলে জিম্বাবুয়ে ম্যাচটা জিততে পারে। নয়তো এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। বাকি বাদ সাউথ আফ্রিকাকে বলা যায় না ভাই, তারা যদি তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে তারা হয়তো 50 রানের মধ্যে জিম্বাবুয়েকে আউট করে দিতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় সাউথ আফ্রিকা এই ম্যাচটাকে ড্র করার কোনো মুডেই থাকবে না। এবং অপরদিক থেকে জিম্বাবুয়ে কিন্তু এই ম্যাচটা যদি ড্র করার ভাবনা চিন্তা নিয়ে খেলে, তাহলে এই ম্যাচটা ড্র হতে বাধ্য। এবং যাদের জিম্বাবুয়ে যদি এই ম্যাচে জেতার চেষ্টা করে, তাহলে 100% জিম্বাবুয়ে এই ম্যাচটা হারতে চলেছে এবং মোটামুটি হাফ দিনই ম্যাচটা হারিয়ে দেবে সাউথ আফ্রিকা, আমার যতদূর মনে হয়।